সবাইকে নমস্কার। তো আজকে আমি আপনাদেরকে বলবো পূর্ণিমা তিথি ও অমাবস্যা তিথিতে নেগেটিভ ও পজিটিভ শক্তি কতটা বাড়ে বা কমে। পূর্ণিমা তিথিতে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি দমন হয় বা এনার্জি কম থাকে বা শক্তি কম থাকে, এবং শুভ শক্তি বা পজিটিভ শক্তি ওই সময় শক্তিশালী থাকে বা পাওয়ারফুল থাকে। অর্থাৎ পূর্ণিমা হলো শুভ শক্তির ক্ষেত্রে শক্তিশালী, বা পূর্ণিমা তিথিতে শুভ শক্তি জাগ্রত হয় বা শক্তিশালী থাকে বা শক্তিশালী হয়, এবং অমাবস্যা তিথিতে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি শক্তিশালী থাকে বা জাগ্রত হয় বেশি, বা পাওয়ারফুল হয় বা পাওয়ারফুল থাকে। এবার বলবো কোন কোন বারে নেগেটিভ শক্তির প্রভাব বেশি থাকে। আমাদের সপ্তাহে 7টি বার থাকে, তার মধ্যে মঙ্গল এবং শনিবারে নেগেটিভ এনার্জির পাওয়ার বেশি থাকে বা অশুভ শক্তির ক্ষমতা বা শক্তি বেশি থাকে। আর বৃহস্পতিবার থাকে পজিটিভ এনার্জি বা পজিটিভ শক্তি বা শুভ শক্তি। বাকি অন্যান্য বার অর্থাৎ সোম, বুধ, শুক্র, রবি এই 4টি দিন নেগেটিভ ও পজিটিভ সমান ক্ষমতায় থাকে। তবে হ্যাঁ, তিথি, নক্ষত্র, পূর্ণিমা, অমাবস্যা এসবের একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রেও নেগেটিভ এনার্জি ও পজিটিভ এনার্জি এই 4টি দিন সমান নাও থাকতে পারে, কোনোদিন বেশি কোনোদিন কম হতেই পারে। তবে সবার ওপরে ভালো কর্ম ও ভগবানের প্রতি ভক্তি ও ভগবানের আশীর্বাদ বা ভগবান তিনি সহায় থাকলে বা তোমার কর্ম ভালো থাকলে কোনো দিনই কোনো নেগেটিভ শক্তি বা কোনো অশুভ শক্তি কারোর ক্ষতি করতে পারে না বা কারোর ওপর প্রভাব পড়ে না। কর্ম ও ভক্তি শ্রেষ্ঠ।